হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। 74 স্টেশনে সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করে দিলাম। অবশ্যই টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন একটি মাছের রেসিপি আজকে 74 স্টেশন আপনাদের সাথে শেয়ার করতে চলেছে। তো চলুন দেরি না করে আজকের রেসিপিটার দিকে ঝলক দেওয়া যাক। রুই মাছ কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি, কাঁচা কলা নিয়েছি 2 টুকরো, পরিমাণ মতন আলু নিয়েছি আমার আন্দাজ মতন, সাথে টমেটো আছে আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা আমি আমার পরিমাণ মতন নিয়েছি। আপনারাও কিন্তু আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন, মানে বাড়িতে যে কজন মেম্বার আছে। আর বাড়িতে যদি ছোট এবং বড় 2 মেম্বার থাকে তাহলে কিন্তু এই রান্নাটা খুবই উপযুক্ত রান্না। পরিমাণ মতন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আর এখানে গুঁড়ো মশলাকে বাটা মশলায় পরিণত করে নেবো, ওই জন্য জল মিশিয়ে ভিজিয়ে রাখবো। বাটা মশলার স্বাদ দেবে। পরিমাণ মতন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর এবং লবণ রয়েছে, মিষ্টিটাও স্বাদ মতন দিতে হবে। রুই মাছগুলোকে আগের থেকেই লবণ হলুদ মাখানো ছিল। এখন তেল গরম হয়ে গেছে, গরম তেলে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব এই রুই মাছগুলো। যতটা হালকা ভাজবেন ততটা কিন্তু মাছের ঝোলের স্বাদ বাড়বে। বেশি কড়া করে ভাজলে সেই স্বাদ আর আসবে না মাছের ঝোলে। ওই তেলেই এখন আলু এবং কাঁচকলাগুলোকে ভালো করে ভেজে নেব। বাড়িতে যদি ছোট মেম্বার এবং বড় মেম্বার দুজনেই থাকে তাহলে কিন্তু আমাদের রান্নাঘরের চাপটা খুব বেড়ে যায়, কাকে কি খাওয়াবো ভেবে। কিন্তু এই মাছের ঝোলটা যদি রান্না করে খাওয়ান তাহলে বাচ্চাদেরও হয়ে যাবে এবং বুড়োদেরও হয়ে যাবে। দেখুন ওই মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালো মতন সব কিছু কষিয়ে রসিয়ে নিচ্ছি। আশা করি অনেকেই এই রেসিপিটা জানবেন, আমি আমার মতন করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই রেসিপিটা আপনাদের খুব মজার লেগেছে। মজার লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনারা এই মাছের ঝোল কিভাবে রান্না করেন সেটাও কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। তো রেডি হয়ে গেছে আজকের রুই মাছের আলু এবং কাঁচাকলা দিয়ে পাতলা ঝোল। কাঁচা লঙ্কা দিয়ে, গোটা গোটা কাঁচা লঙ্কা দিলে বড়রাও কিন্তু আমরা সেই মাছের ঝোলের সাথে ডলে অনাসেই খেয়ে নিতে পারবো। বর্ষাকালে এরকম পাতলা হালকা রান্নাই খাওয়াটাই বাঞ্ছনীয় বড় এবং বাচ্চাদের জন্য। তো আশা করি এই রেসিপিটা আজকে আপনাদের মনোপুত হয়েছে। নেক্সট কিরম ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাবেন, সেই অনুযায়ী রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো চলুন আজকে এই মতোই রাখলাম। আশা করি খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে। আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। সো চলুন, টাটা।